আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে দেশি মুরগি পালনের একটা খুবই সাধারণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা এর আগেও আপনাদের সাথে হয়তোবা আলোচনা করেছিলাম যে দেশি মুরগি যদি আপনি পালন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজেকে বাচ্চা উৎপাদন করতে হবে। আমি যেমন বাইরে থেকে বাচ্চা ক্রয় করে নিয়ে আসছিলাম। বাচ্চা নিয়ে আসছিলাম হচ্ছে একবার আনছিলাম ৳৩৬ পিস, আরেকবার আনছিলাম ৳৩৭ পিস। এখন আমি যদি মনে করি যে ৳৩৬ পিস এবং ৳৩৭ পিস বা ৳৪০ পিস বাচ্চা কিনে লাভ করা সম্ভব, তাহলে আমার মনে হয় যে এখানে লাভ একটু সীমিত। কারণ প্রতিটা মুরগি দেখা যাচ্ছে যে আমি যদি বাচ্চা উৎপাদন করি, সেক্ষেত্রে আমার বাচ্চার দেখা যাবে খরচ পড়বে হচ্ছে সর্বোচ্চ ৳১৫-৳২০, সর্বোচ্চ ৳১৫ বা ৳২০ সর্বোচ্চ হতে পারে। তো যদি ৳২০ খরচ হয়, তাহলে আমার ৳২০ আরও সেভ হচ্ছে। আর আমি এই বাচ্চাটা নিয়ে এসেছিলাম বেশ অনেক দূর থেকে। বাহিরের থেকে বাচ্চা আনার ক্ষেত্রে দেখা যায় একটা সমস্যা বিশেষ করে দেখা যায় যে বাচ্চার উপর একটা ধকল যায়, প্রচুর পরিমাণে ধকল যায়। তো এই ধকলটার কারণে বাচ্চা অনেকটা দুর্বল হয়ে যায় বা বেশ অনেক বাচ্চাই দেখা যায় যে ধকল যাওয়ার কারণে বাচ্চা মারা যায়। এজন্যে যদি নিজে বাড়িতে বাচ্চা উৎপাদন করা যায় তাহলে খরচ কম, তারপর বাচ্চা সুস্থ সবল থাকে। সব দিক দিয়ে সুবিধা। এজন্যে যদি অন্যান্য মুরগি হয় সেক্ষেত্রে বাচ্চা উৎপাদনটা একটু কঠিন হয়ে যায় বা ডিম পাওয়া সম্ভব না। আর দেশি মুরগি যেহেতু আমরা নিজেরাই ডিম উৎপাদন করতে পারি এবং এখান থেকে নিজেরাই বাচ্চা ফোটাতে পারি। এজন্যে আমার কাছে মনে হয় যে দেশি মুরগিটা হচ্ছে সবথেকে সুবিধাজনক। আমাদের মতো ছোট খামারি যারা আছে তাদের জন্য দেশি মুরগিটা সুবিধাজনক। এখানে আমরা অল্প কিছু ডিমের মুরগি রাখতে পারি। অধিক পরিমাণে প্রয়োজন নাই। ১০০ ডিমের মুরগি যদি পালন করতে যাই তাহলে এর পেছনে অনেক টাকা খরচ হয়ে যাবে। বা ১০০ ডিমের মুরগি থেকে যেই ডিম উৎপাদন হবে, এই ডিমের বাচ্চা আমরা বাইরে বিক্রি করতে পারব না। আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা যে বাচ্চা ফোটাবো, এই বাচ্চা আমরা নিজেরাই বড় করে বিক্রি করব। একসময় যদি মার্কেট তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা বিক্রির একটা পরিকল্পনা করতে পারেন। হয়তোবা আমার কাছে মনে হয় যে এরকমটা প্রয়োজন নাই। কারণ নিজে যদি বাচ্চা উৎপাদন করে নিজেই যদি অ বড় করে যদি বিক্রি করা যায়, তাহলে এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম আসবে। কারণ আমি যেহেতু বাহিরের থেকে বাচ্চা কিনে এনে লাভ করতে পারতেছি, সেহেতু নিজে যদি বাচ্চা উৎপাদন করি, তাহলে আরও অনেক লাভ হবে। একটা মুরগিতে ৳২০ বেশি পাওয়া বা একটা মুরগিতে ৳২০ খরচ কম হওয়া মানে অনেক কিছু। এজন্যে যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন, তারা নিজে যদি বাচ্চা উৎপাদন করেন, তাহলে আমার কাছে মনে হয় যে বেশি লাভজনক হবে। আর দেশি মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই আমার কাছে যেটা মনে হয় যে 0 বাচ্চা থেকেই শুরু করা উচিত। কারণ বড় মুরগি যেগুলা দেখা যায় যে হাটের থেকে আমরা যদি ক্রয় করি বা বাইরে থেকে কোনো জায়গা থেকে নিয়ে আসি, তাহলে বড় মুরগিগুলা প্রচুর পরিমাণে ঠোকরা-ঠুকরি করে। আর দেখা যায় যে ছোট থেকে যদি আমরা একসাথে যদি পালন করি, তাহলে এই ছোট মুরগির থেকেই একবারে ছোট থেকেই এরা অভ্যস্ত হয়ে যায় একসাথে বড় হওয়ার। আর আরেকটা মূল সমস্যা হচ্ছে যে বাহিরের ছাড়া মুরগি যেগুলা একদম মুক্ত অবস্থায় পালন করা হয়, এইগুলা মুরগি যদি আধা মুক্ত অবস্থায় পালন করতে যাওয়া যায়, তাহলে এরা বিভিন্ন ফাঁক-ফোকর খোঁজে, যেখান থেকে বের হয়ে যাওয়ার একটা চেষ্টা করে। আর যেগুলা আধামুক্ত অবস্থায়ই পালন করা হয় বা একদম আবদ্ধ অবস্থায় পালন করা হয়, এইগুলার দেখা যায় যে এরকম বের হওয়ার একটা থাকে না, আগ্রহ থাকে না বা এরা বাহিরে বের হওয়ার চেষ্টা করে না। যার কারণে এটা সুবিধাজনক। আপনারা যদি দেশি মুরগি পালনে কখনো আসেন, সেক্ষেত্রে এই বিষয়টা বুঝতে পারবেন যে দেশি মুরগিতে বিশেষ করে এই সমস্যাগুলা বেশি দেখা যায় যে প্রচুর পরিমাণে ঠুকরা-ঠুকরি করে, পালক তুলে ফেলে। আমার এখানেও দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মোরগের বিশেষ করে এগুলার পালক তুলে ফেলছে। তো এখানে যদি ঠোঁট কেটে দেয়া যায়, তাহলে বিক্রিতে একটা অসুবিধা দেখা যায়। ঠোঁট কেটে দিলে তখন এটা ফার্মের মুরগি বা বিভিন্ন রকম এক্সকিউজ দেখা যায়। এইজন্যে ঠোঁট কাটাটা আপনারা যদি ঠোঁট কাটতেই চান, তাহলে ১৫ থেকে ২০ দিনের মধ্যে ঠোঁট কেটে দিবেন। তাহলে দেখা যাবে যে বিক্রির উপযোগী হওয়া পর্যন্ত এই মুরগির আর কোনো প্রকার সমস্যা হবে না। এজন্যে দেশি মুরগি পালনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন, তাহলে কখনোই লস হবে না আমি আশা করি। আর ব্রুডিংটা সবসময়ই ভালো করার চেষ্টা করবেন। কারণ ব্রুডিং এ যেসব বাচ্চা দুর্বল হয়ে যায়, ওই বাচ্চাগুলা পরবর্তীতে আর ভালো হওয়ার সুযোগ থাকে না। এজন্যে ব্রুডিংটা ভালো মতো করতে হবে। আর এরকম যদি আমরা কয়েকটা ব্যাচ তৈরি করে নিতে পারি যে প্রতি মাসে আমাদের মুরগি বিক্রি হবে বা সবসময় আমাদের মুরগি বিক্রি করার উপযোগী মুরগি থাকবে। এরকম পরিস্থিতি যদি তৈরি করে নিতে পারি, তাহলে মোটামুটি ভালো একটা ইনকাম এখান থেকে করা সম্ভব। তবে এখানে বেশ কিছু টাকা ইনভেস্ট করতে হবে। যেমন এরকমটা হতে পারে যে ৳১ থেকে ৳১.৫ লাখ বা ৳২ লাখ মতো ইনভেস্ট যদি করা যায়, তাহলে এখান থেকে ভালো একটা আর্নিং করা সম্ভব। কখনোই মনে করবেন না যে ১০ টা মুরগি পালন করে আপনি সংসার চালাবেন বা ২০ টা মুরগি পালন করে আপনি আ ভালো একটা ইনকাম করবেন। আপনার পরিবার চলে যাবে ২০ টা মুরগিতে। এরকমটা কখনোই পরিকল্পনা করবেন না। এরকম করলে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন বা এমন একটা পরিস্থিতিতে পড়বেন যে আপনি নিজেই চলতে পারবেন না। এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে।
এই জন্যে একটা ব্যাচ সিস্টেম করে নেবেন। ব্যাচ সিস্টেম করে নিলে তখন আপনার সবসময় বিক্রির উপযোগী মুরগি থাকবে এবং সবসময় একটা আর্নিং থাকবে।